আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এডমিশন 24-25, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো তোমরা একটু সবাই সবাইকে মেনশন করতে থাকো। সবাইকে দ্রুত তোমরা ডেকে নিয়ে আসো, সবাই যেন চলে আসে এবং আমরা আমাদের ক্লাসটি শুরু করব। হ্যাঁ, হ্যাঁ, আমি কলম পেয়েছি। এই যে পেয়েছি। ওই যে বাবু আছে, তো বাবু দেখা যাচ্ছে যে তার এই ঘুরে ফিরে আবার কলমেই অ্যাটাক করতে হবে। এই কলম নিয়ে আবার না দিলে চিল্লায় পাল্লায় অস্থির করে ফেলে। এই আর কি অবস্থা। আচ্ছা, সবাই সবাইকে মেনশন করো, সকলকে একটু দ্রুত মেনশন করো। আর সে কলম নিয়ে লেখালেখি শুরু করে দেয় আর কি, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ছোট দুইটি টপিক নিয়ে আলোচনা করব, একদমই ছোট দুইটি টপিক। হ্যাঁ, তোমরা হ্যাঁ তো অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছে, আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো ইনশাআল্লাহ। তো শোনো, তো দেখা যাচ্ছে যে আমরা আজকে ছোট্ট দুইটা টপিক, একটা হচ্ছে দেখতেই পাচ্ছ পজিটিভ ভার্ব, আর আরেকটা হচ্ছে তোমার ইনভার্সন। যদিও অল ওভার আসলে আমার শরীরটা বেশ একটা ভালো না, মানে খুবই একটু খারাপই যাচ্ছে। 3-4টা দিন ধরে মানে ওভাবে করে শরীরের যে একটা জোশনেস, এটা একটু কমে গেছে। তারপর ক্লাস, অবশ্যই ক্লাসে আসতে হবে, এটা তো কোনো অস্বীকার করার সুযোগ নাই। শরীর যতই খারাপ থাকুক না কেন, আসতে হবে। তবে তুলনামূলক শরীরটা একটু খারাপ। তোমার একটু মানে আমার জন্য দোয়া করিও। আমি আমার জন্য বা আমাদের টোটাল টিমের জন্য দোয়া করবা, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থ রাখে, কারণ সুস্থতা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। ওকে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি তাহলে আমাদের ক্লাসে প্রবেশ করব। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমার পজিটিভ ভার্ব। বুঝতে পেরেছো? আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে একটু বুঝতে হবে পজিটিভ ভার্বটা আসলে কি। পজিটিভ ভার্বটা আসলে কি? যার বাংলা বলা হয় হচ্ছে তোমার প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া। আচ্ছা, এখন তুমি হয়তো বলতে পারো স্যার প্রযোজক ক্রিয়াটা কি? প্রযোজক ক্রিয়াটা কি সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি এখানে বুঝবো ইনশাল্লাহ। তার জন্য ধরো আমি এখানে দুইটা চিত্র আঁকবো, একটু তোমরাও যদি পারো হয়তো আঁকতে পারো। যদি আমি তোমাদের মতো ওরকম অতটা আর্টিস্ট না, হালকা পাতলা একটু কোনো রকম হয়তো ইয়া করতে পারি। আচ্ছা, এই একটা আঁকলাম, আর হচ্ছে এই ধরো আমরা আর একটা আঁকলাম। এই হচ্ছে, আচ্ছা ওকে। আচ্ছা, দেখো ওটার মধ্যে আমরা একটু নাম দিব। উনি হচ্ছেন আমাদের মা। ঠিক আছে, উনি হচ্ছেন মা, আর ইনি হচ্ছেন শিশু। ঠিক আছে, একটু দেখো, একটু দেখো, মা আর শিশু। তা আমরা অনেক সময় দেখি এই যে মায়েরা, আমাদের মায়েরা আমাদেরকে কি করে, জোর করে কিন্তু খাওয়ানোর চেষ্টা করে। হ্যাঁ, খায়, মানে তার শিশুকে কি করে যে খা বেটা খা, মানে বাচ্চারা তো কি খাইতে চায় না, তাই না? বাচ্চারা একদমই খাইতে চায় না, তো মা কি করে জোর করে তাকে খাওয়ায়, জোর করে তাকে গিলায়, তাই না? এই যে বিষয়টা। তা এখন দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে মা তার এই যে শিশুকে, তার বাচ্চাকে খাওয়াচ্ছে, এই দেখো এই জায়গাটিতে এই যে খাওয়া খাইর যে কাজ, হ্যাঁ দেখছো, এই যে খাওয়া খাইর যে কাজ, এই কাজটা আমাকে একটু বলো তো, এটা কি একজন কর্তা দ্বারা সংগঠিত হলো, নাকি দুইজন কর্তা দ্বারা সংগঠিত হলো? একটু আমাকে বলো তো, দেখি কে কে পারো বলতে। এই যে খাওয়া, মা শিশুকে খাওয়াচ্ছেন,
মা শিশুকে খাওয়াচ্ছেন, এই যে খাওয়ার কাজটা, এটা কি একজনে হয়েছে নাকি দুইজনে হয়েছে? একটু আমাকে বলো। ওকে, থ্যাংক ইউ। তার মানে দুইজন দ্বারা হয়েছে। তাহলে মাও করেছে, আবার হচ্ছে কি শিশু করেছে। মা খাওয়াইছে, শিশু খেয়েছে, এই দুইজন মিলে হচ্ছে একটা কাজ হয়েছে। আবার ধরো এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, ধরো হ্যাঁ শিক্ষক আর তোমরা কি ভাইয়া ছাত্র, তাই না? তোমরা পড়তেছো। দেখো এই যে আমরা যে পড়তেছি, এই যে পড়া, একটু খেয়াল করে দেখো তো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, সেটা কি আসছে যে তোমার এই যে মানে ধরো আমি আমি স্যার তোমাদেরকে পড়াচ্ছে, আরে দুষ্টু রে, ধরো এই যে আমির স্যার তোমাদেরকে পড়াচ্ছে, হ্যাঁ, আর স্কোয়াডের স্টুডেন্ট গুলা, হ্যাঁ স্কোয়াডের স্টুডেন্ট গুলা যে পড়ছে, এই যে পড়া, দেখো এই পড়াটাও কিন্তু একজন ব্যক্তির দ্বারা কিন্তু হচ্ছে না। এই পড়াটা আমি পড়াচ্ছি, তোমরা পড়তেছো, তাই না? আমি পড়াচ্ছি, তোমরা পড়তেছো, এই উভয়ের মাধ্যমে কিন্তু আমাদের পড়া এই কাজটা কিন্তু সংগঠিত হচ্ছে, তাই না ভাইয়া? আচ্ছা, আবার ধরো আমি লিখলাম, ধরো রাখাল, হ্যাঁ রাখাল, হ্যাঁ গরুকে ঘাস খাওয়াচ্ছে, বা গরু চড়াচ্ছে, হ্যাঁ মানে এই গরু খাওয়াচ্ছে, হ্যাঁ এই রাখাল আর গরু মিলে এই যে এখানে খাওয়ানো চড়ানো এই কাজটা কিন্তু সংগঠিত হয়। তথা আমরা দেখি কখনো কখনো যে একজন ঠেলে, একজন ঠেলে আর একজন করে। হুম, তো এই যে এই দুইটা কর্তার সমন্বয়ে যে কাজটি হয়, যে কাজটি হয় সেটাকেই বাংলায় বলে প্রযোজক ক্রিয়া, আর ইংলিশে তাকে বলে কজেটিভ ভার্ব। বুঝছো তাহলে সিস্টেমটা? এবং এখানে আরেকটু সহজে তোমাদেরকে বলি, আরেকটু সহজে তোমাদেরকে বলি, সেটা কেমন? আচ্ছা দেখো একটু, সেটা হচ্ছে ধরো এই যে মা বা মেইন যিনি, হ্যাঁ এনাকে বলা হয় প্রযোজক কর্তা, খেয়াল করবা, প্রযোজক কর্তা। ওকে, আর এই যে যাকে দিয়ে করলো যে শিশু, ইনি হচ্ছে প্রযোজ্য কর্তা। হ্যাঁ, এটা বাংলা দিয়ে বুঝলে একটু ভালো হয়, ইংলিশে একটু ঝামেলা হয় এই জায়গাটিতে। তাহলে এখন দেখো, প্রযোজক কর্তা মানে মেইন কর্তা, হ্যাঁ, আর প্রযোজক কর্তা মানে ওনার সহকারী কর্তা আর কি। তাহলে প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা, এই দুই কর্তা মিলে যে ক্রিয়া সংগঠিত করেছে সেটাই হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। বুঝো নাই? বুঝছো? বলো বুঝছো? হ্যাঁ বুঝছি এটা আমরা এখন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। ওকে ভাইয়া? ওকে, তাহলে আমরা আশা করছি এই জিনিসটা ক্লিয়ার। আমাকে একটু বলো তো, আমরা পজিটিভ ভার্বের মানে মেইন থিমটা বুঝছি কিনা? আমি তো ভাইয়া লাস্টে গিয়ে তো তোদেরকে শিখাই দিব। পজিটিভ ভার্ব মনে রাখবি মাত্র 2 সেকেন্ড, মাত্র 2 সেকেন্ডে আমি পজিটিভ ভার্ব অ্যান্সার করার টেকনিক দেখাই দিব, মাত্র 2 সেকেন্ড। সত্যি বিশ্বাস কর, লাস্ট ফিনিশিং এ দেখবি মাত্র 2 সেকেন্ডে পজিটিভ ভার্ব মনে রাখতে পারবি। কিন্তু আগে তুই পজিটিভ ভার্বে থিমটা মাথার মধ্যে ঢোকা। পজিটিভ ভার্বের থিমটা, থিমটা কি আসলে, এটা কি আসলে, এটা মাথার মধ্যে ঢোকা। কথা বুঝতে পেরেছো? ওকে, সবাই বুঝেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। শোনো, এর মাঝখানে আমি একটা কথা বলে যাই, আমি একটু ভুলে যেতে পারি, এই জন্য বলে দিচ্ছি। তোমরা ক্লোজের উপরে রোমেন স্যার যে ক্লাসটি নিয়েছে, এই ক্লাসটি কি তোমরা করেছো? ক্লোজের উপরে, হ্যাঁ আমাকে একটু জানাও তো, একটু আমাকে জানাও যে আমাদের রোমেন স্যার যে মানে ক্লোজের উপরে যে ক্লাসটি নিয়েছে, এই ক্লাসটি তোমরা সবাই করেছো কিনা? একটু সমস্যা হয়েছে তো এই জন্য বলছি আর কি। একটু আমাকে বলো তো, কে কে করেছো? করেছো? আচ্ছা, অনেকে করেছো, অনেকে হয়তো করতে পারো না, সমস্যা হয়েছে। আসলে স্যার যে ক্লাসটি নিয়েছিল, হ্যাঁ স্যার যে ক্লাসটি নিয়েছিল ক্লোজের উপরে, স্যারের একটু মিস্টেক হওয়ার কারণে মানে হচ্ছে মানে এখানে হচ্ছে ওই যে আমরা যখন লাইভটা কাটি, কাটার পরে এখানে হচ্ছে 1 মান্থ একটা ইয়া থাকে, আবার হচ্ছে 6 মান্থের একটা ইয়া থাকে, আর একটা হচ্ছে
তোমার নেভার ডিলেট, হ্যাঁ একটা আর ডিলেট একটা অপশন আসে, তিনটা অপশন আসে, তার সবসময় হচ্ছে নেভার ডিলেটটা দিতে হয়। তা উনি হচ্ছে ওই যে ওনার যিনি মানে অ্যাডমিন আছে, ওরাই তো ধরো লাইভটা কাটছে, কাটার পরে মানে 1 মান্থের অর্থাৎ 30 ডেজ, হ্যাঁ 30 ডেজের ওই জায়গাটিতে হচ্ছে ক্লিক করে ফেলেছে, যার কারণে স্যারের 2টা ক্লাস ডিলেট হয়ে গিয়েছে আর কি। হ্যাঁ আর আমাদের অল ওভার অ্যাডমিন যিনি আছেন শাহিন, ও হচ্ছে এই ক্লাসটা ডাউনলোড করতে ভুলে গিয়েছে, ও আর এটা করতে পারে নাই, এই জন্য ক্লাসটা একটু সমস্যা হয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, অনেকে করেছো অনেকে করো নাই, তো এই জন্য সমস্যা নেই। আমি তো আবার দেখেছো তোমার এই যে মানে পূজার আগে ক্লোজের উপরে আমি একটা ক্লাস নিয়েছিলাম, এটা কি তোমরা তোমরা কে কে দেখেছো? আমাকে একটু বলো তো, আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। মানে ক্লোজের উপরে আমি একটা ক্লাস নিয়েছিলাম, একদম আমাদের ওই যে মেডিসিন বইয়ের মধ্যে যতগুলো এমসিকিউ ছিল সমস্ত এমসিকিউ গুলো অ্যানালাইসিস করে এবং ক্লোজের অল ওভার একটা বেসিক ধারণা আমি তোমাদেরকে দিয়েছিলাম। এই ক্লাসটা কে কে করেছো আমাকে একটু বলো তো। আচ্ছা ওকে, সমস্যা নেই। আমি যেটা বোঝানোর জন্য আর কি তোমাদেরকে এখানে আনলাম সেটা হচ্ছে এই কথাটা টানলাম, সেটা হচ্ছে তোমরা যদি কেউ ক্লোজের ক্লাসে সমস্যা হয়, যদি কেউ ক্লোজের ক্লাসে তোমাদের সমস্যা হয়, তাহলে তোমরা একটা কাজ করবা, হলো ওই ক্লোজের উপরে আমার যে ক্লাসটা নেওয়া আছে, হ্যাঁ এই ইউটিউব চ্যানেলে চলে যাবা, ইউটিউব চ্যানেলে গিয়ে আহ আচ্ছা ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা হচ্ছে একটু সার্চ দিবা আমার, জানো তো যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি ইজি ইংলিশ, ঠিক আছে? ইজি ইংলিশ, ENGLI এস এস, ইজি ইংলিশ। অথবা এখানে একটু অনেক সময় ইজি ইংলিশ দিলে আসবে না, ইজি ইংলিশ বাই আমির স্যার। হ্যাঁ আমি আহ, আমির স্যার লিখে সার্চ দিও, তাহলে দেখবা যে মানে আমাদের চ্যানেলটা চলে আসবে। হ্যাঁ আমাদের চ্যানেলটা চলে আসবে, এখানে হচ্ছে এই যে দেখো এই যে ইয়াটা আসছে, তো এই জায়গাটিতে হচ্ছে মানে আমার মানে ক্লাসটা দেওয়া আছে, ঠিক আছে? ক্লাসটা দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে এই যে আমি ইয়ার উপরে, হ্যাঁ এখানে কয়েকটা ক্লাস দিয়ে রেখেছি। একটা হচ্ছে তোমাদের এই যে পজিটিভ ভার্বের উপরও আমার একটা ক্লাস দেওয়া আছে, তারপরে যে ইনভার্সন এটার উপরে একটা ক্লাস দেওয়া আছে, তাই যে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে একটা ক্লাস দেওয়া আছে। তারপর হচ্ছে তোমাদের, দ্বারা আমি একটু দেখিয়ে দিই তোমাদের যাতে তোমাদের জন্য ভালো হয়। এই এটার মধ্যে গিয়ে একটু নিচে নামলেই একটু নিচে নামলেই তোমরা হচ্ছে পাবা কই গেল ক্লোজের উপরে, উপরে গেল নাকি পজিটিভ ভার্ব ইনভার্সন এটার মধ্যে। আচ্ছা তোমরা এটার মধ্যে গিয়ে দেখো হচ্ছে আমার ক্লোজের উপরে একটা ক্লাস নেওয়া আছে। হ্যাঁ তোমরা যদি কারো সমস্যায় হয়, একান্ত যদি সমস্যা হয় তাহলে এখান থেকে দেখে নিও, ঠিক আছে? এখানে এখানে ওই ক্লোজের উপরে ক্লাসটা দেওয়া আছে, হ্যাঁ তুমি দেখে নিও একটু ইনশাআল্লাহ। এখানে ক্লোজ, দেখি ক্লোজ লেখলে আসে কিনা। তুমি ওখানে গেলেই পাবা আশা করি, মানে ইয়ার উপরে ক্লিক করার সাথেই তোমরা ওই আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখো ওখানে আছে এই এই যে এই যে এই দেখো এই যে ক্লোজের উপরে অ্যাড রে, অ্যাড দেওয়ার তাহলেই থাকে। এই যে তোমার ক্লোজের উপরে একটা ক্লাস দেওয়া আছে, বুঝছো? তোমরা চাইলে এই ক্লাসটা দেখে নিতে পারো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? এটা এটা করিও। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝছো কিনা আমাকে একটু বলো তো, আমরা ক্লিয়ার কিনা? আমি যেটা বোঝাতে চেয়েছিলাম ক্লিয়ার কিনা? তোমরা হয়তো অনেকে বলতে পারো স্যার ক্লোজের ক্লাস পাচ্ছি না, হারিয়ে গেছে, এই সে এটা ওটা বলতে পারো, এদের সমাধানও আমরা করে দিলাম, সমস্যা নেই ইনশাল্লাহ। এখন তোমরা বলো ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো? একটু আমাকে বলো ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ওকে ওকে, তাহলে আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, চলো
আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনাতে যেখানে ছিলাম। তাহলে আমরা এই জায়গাটিতে ক্লিয়ার হয়েছি মাশাআল্লাহ। আমরা পজিটিভ ভার্ব বলতে আসলে কি বুঝি বা কিভাবে কি এটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন আসো পজিটিভ ভার্বে। হ্যাঁ, পজিটিভ ভার্বে আমাদের 5টি ওয়ার্ড বসে থাকে। হ্যাঁ, পজিটিভ ভার্বে আমাদের 5টি ওয়ার্ড বসে, একটু লিখবা। আচ্ছা আসো, এই দেখেন একটু খেয়াল করে যে ইহাতে 5টি শব্দ ব্যবহার বসে। কতটি হ্যাঁ বলো তো? ইহাতে 5টি শব্দ বসে, বুঝছো? পজিটিভ ভার্বে মাত্র 5টি শব্দ বসে, যদিও আরো বেশ কিছু শব্দ হয়তো স্থান কাল পাত্রভেদ অনুযায়ী আসতে পারে, কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বা অল ওভার আমাদের করার ক্ষেত্রে আমরা এই 5টি শব্দই সাধারণত দেখি। এই 5টা শব্দ আমরা একটু খেয়াল করব। দেখো, একটা হচ্ছে মেকলেট। হ্যাঁ, আমরা একসাথে মনে রাখবো। এই দুইটা শব্দকে আমরা একসাথে মনে রাখবো, ঠিক আছে? একসাথে আমি যেভাবে করে মিলায় পড়াবো তোমরা এইভাবে করে মিলায় পড়বা, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসছে তোমার হ্যাভ গেট, খেয়াল করো। এরপরে আসছে তোমার হ্যাভ গেট, একটু খেয়াল করো। হ্যাঁ, হ্যাভ গেট। এরপরে আসছে লাস্টলি এন্ড ফাইনালি হচ্ছে হেল্প। এই যে 5টি শব্দ, ঠিক আছে? একদম মুখস্থ করে ফেলো তো। মেকলেট, হ্যাভ গেট, হেল্প। মেকলেট, হ্যাভ গেট, হেল্প। সবাই সবাই একদম একদম ঠুটস্থ করে ফেলো। মেকলেট, হ্যাভ গেট, হেল্প। মেকলেট, হ্যাভ গেট, হেল্প। হ্যাঁ, মেকলেট, হ্যাভ গেট, হেল্প। একদম ধুমায়া মুখস্থ করে ফেলো, একদম ধুমায়া মুখস্থ করে ফেলো, ঠিক আছে? 5টি শব্দ কার কার মুখস্থ হয়েছে একটু বলো তো, কার কার মুখস্থ হয়েছে আমি একটু দেখতে চাই। হ্যাঁ, যে মেক লেট লিখে ফেলো এই একসাথে, মেক লেট, যেন সিকোয়েন্সটা উল্টাপাল্টা না হয়, সিকোয়েন্সটা যেন উল্টাপাল্টা না হয়। মেকলেট, হ্যাভ গেট, হ্যাঁ, আর এই যে হেল্প। ওকে ভাইয়া, ওকে। তাহলে আমরা 5টি শব্দ কার কার মুখস্থ হয়েছে একটু বলো তো। থ্যাংক ইউ সো মাচ। আমার বিশ্বাস সবার 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 মুখস্থ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবার এইটা মুখস্থ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এই জায়গাটিতে স্যার বুঝলাম মুখস্থ হইলে এটার কাজটা কি স্যার? এই দেখেন, এই দেখেন একটু খেয়াল করবেন। মানে সিস্টেমটা হচ্ছে এই যে আমাদের পজিটিভ ভার্ব, হ্যাঁ, এই যে পজিটিভ ভার্ব, এরপরে আমি পজিটিভ ভার্ব বুঝলাম। এরপরে হচ্ছে ভাইয়া একটা ব্যক্তি অথবা বস্তু আসবে, কথা বুঝিও। হ্যাঁ, এরপরে হচ্ছে এই জায়গাটিতে একটা ভার্ব বসবে। মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো দাদা। এই দেখ পজিটিভ ভার্বটা এখানে বসবে। হ্যাঁ, এরপরে কি একটা ব্যক্তি বা বস্তু আসবে, ব্যক্তি বা বস্তু আসবে। আর এর পরে যে ভার্বটা, এই জায়গাটিতে ভার্বটা বসবে। এই ভার্বের ফর্মটা আসলে কি হবে? আমরা যে ভার্বের 8টি ফর্ম পড়েছি, আমরা যে ভার্বের 8টি ফর্ম পড়েছি, হ্যাঁ, আমরা যে ভার্বের 8টি ফর্ম পড়েছি। ভাইয়া পড়াশোনা রিলেটেড ছাড়া একটা কথাও এখন আর বলিও না, ঠিক আছে? এক্সট্রা কথা যা বলা তা বলে ফেলেছি, আর অন্য কোনো কথা বলবো না এখন। একদম এটা এটা এই এখানে বলা ইয়া করবা। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, তাইলে এই যে আমরা 8টি ফর্ম পড়েছি, তার মধ্যে এই জায়গাটিতে কোন ফর্মটা বসবে সেটা আমরা একটু খেয়াল করব, ঠিক আছে? আচ্ছা, তোমরা আর একটা যেহেতু কথা বলছো আর একটু কথা বলি, সেটা হচ্ছে মানে আমার ইজি ইংলিশ পেজ এবং ইউটিউব চ্যানেল, আর ইজি ইংলিশ একটা গ্রুপ আছে, পাবলিক গ্রুপ। হ্যাঁ, এক কথায় ইজি ইংলিশ যেহেতু কথা বলছোই শেষ করে দেয়। হ্যাঁ, ইজি ইংলিশ নামক হচ্ছে তোমার আমার পেজ, তারপর হচ্ছে পাবলিক গ্রুপ, আর হচ্ছে তোমার ইউটিউব চ্যানেল। এই 3টাতে লাইক, ফলো, গ্রুপে থাকা, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা? হ্যাঁ, আচ্ছা, যা হোক, মানে করে রাখবা। কেন বলছি, যেমন ধরো আমাদের নাজমুল স্যারের নিউ কমার্স কোচিং সেন্টার, ওনার পেজ আছে, ওনার গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল আছে। এগুলাতে সব তোমরা কি পেজে লাইক দিয়ে গ্রুপে থেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নোটিফিকেশন গুলা পেয়ে যাও। আবার তদ্রুপ ভাবে আমাদের রিয়াদ স্যারের অ্যাকাউন্টিং ক্লাব পেজ, অ্যাকাউন্টিং ক্লাব গ্রুপ, অ্যাকাউন্টিং ক্লাব হচ্ছে তোমার ইউটিউব চ্যানেল আছে, সেগুলাকেও তোমরা লাইক দিয়ে গ্রুপে থেকে সাবস্ক্রাইব করে রাখবা। আবার আমাদের সম্রাট স্যারের তোমার অ্যাকাউন্টিং সম্রাট পেজ, তারপর গ্রুপ, ইউটিউব চ্যানেল আছে, এগুলোকেও তোমরা লাইক, ফলো, গ্রুপে থাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। কেন বলছি, দেখো আমাদের স্যারদের যে পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল আছে,
এগুলাতে তোমরা মানে পেজে লাইক ফলো দিয়ে রাখা, গ্রুপে থাকা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা কি, আমরা যখন যে ইনফরমেশন গুলা দিব, ধরো আমরা তো অল ওভার এই 4টি প্রতিষ্ঠানের সমন্বিত নাম হচ্ছে বিজনেস স্কোয়াড, তাই না? তোমাদের বিষয়গুলো তোমরা সবাই জানো, এটা যে আমাদের এই 4টি প্রতিষ্ঠানে, ঠিক আছে, আমাদের 4টি প্রতিষ্ঠান, তোমার নিউ কমার্স কোচিং সেন্টার, ইজি ইংলিশ, অ্যাকাউন্টিং ক্লাব, অ্যাকাউন্টিং সম্রাট, এই যে 4টা পেজ, হ্যাঁ, এই 4টা পেজের সমন্বিত নাম হচ্ছে বিজনেস স্কোয়াড। বুঝতে পেরেছো? সুতরাং তোমরা 4টা পেজেরই যে পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেলগুলো আছে একটু সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে দেখা যাচ্ছে তোমার জন্য এটা ভালো হবে, যে কোনো সময় যে কোনো ক্লাস দিলে, যে কোনো ইনফরমেশন দিলে যেন তোমরা সাথে সাথে পেয়ে যাও। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? যেহেতু কথা আসছে সবগুলা করলাম আর কি, একটু বলো তো আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছো, আমি সব কথা সেরে ফেলেছি ভাইয়া। আর একটা কথাও এক্সট্রা বলবা না এখন, ঠিক আছে? আর একটা কথাও এক্সট্রা বলিও না, এখন পড়ার মধ্যে থাকি, ঠিক আছে? কারণ হচ্ছে এই মুহূর্তে তোমাদের একটা মিনিটও কিন্তু অনেক বড় কিছু, হ্যাঁ। আবার ধরো আমি যেহেতু একটু ভেঙে ভেঙে ধরে ধরে পড়াই, তো আমার একটু সময়টা বেশি লাগে, আমি তো শর্টকাটে করে পড়াই না, যে আপসা আপসা পড়াই দিয়ে গেলাম, খালি ভালো স্টুডেন্ট যারা এরা বুঝলেই হইলো না। কারণ দেখো এই জায়গাটিতে তোমরা ভালো স্টুডেন্টও আছো, মিডিয়াম স্টুডেন্টও আছো, লো স্টুডেন্টও আছো। আমাকে কিন্তু অল ওভার কথা বলতে হয়। যখন একটা টপিককে অনেক ভাঙি, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে ধরে ধরে চোখে আঙুল দিয়ে যখন শেখাই, তখন ভালো স্টুডেন্ট যারা এরা মাইন্ড করে, এরা মাইন্ড করে যে স্যার এত ভাঙার দরকার আছে, হ্যাঁ, এত ভেঙে ভেঙে পড়ানোর দরকার আছে, এরা কিন্তু মাইন্ড করে। আবার যারা একটু মিডিয়াম আছে, চলে স্যার সমস্যা নেই, ওকে, এরা কিন্তু এইভাবে থাকে, হ্যাঁ। আর যারা লো আছে এরা অনেক বেশি খুশি হয়, অনেক বেশি খুশি হয়। ভাই দিন শেষে একটা কথা, তুমি তো ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার এটা এক নজর দেখলেই হয়। তো ওই যে লো, যে এর তো 5বার দেখতে হয়, এর তো অনেক ভাঙতে হয়। সুতরাং একই ক্লাসে পড়তে গেলে স্যাররা কিন্তু সবাইকে নিয়েই কথা বলে, শুধুমাত্র তুমি ভালো স্টুডেন্ট তোমাকে ইন্ডিকেট করে তোমার উপর বেচ করে পড়ায়, বা লো স্টুডেন্টকে বেচ করে পড়ায়, স্যাররা কিন্তু এমন পড়ায় না। সুতরাং তুমি একটু ভালো পারো, একটু ওয়েট করো, ধৈর্য ধরো তোমার ওই লো বন্ধুটার জন্য, তোমাদের লো বন্ধুটার জন্য বা মিডিয়াম বন্ধুটার জন্য একটু ধৈর্য ধরো, দেখবা আল্লাহ তাআলার বিশেষ রহমতে তোমাকে আল্লাহ আরো জ্ঞান বাড়িয়ে দিবে। বুঝছো কথা? কারণ দেখো, যেমন আমি এই কথাটা বলতে গিয়ে কেন বলছি, আমি কিন্তু ভাইয়া আমার ক্লাসের টপার স্টুডেন্ট ছিলাম। আমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস, ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস, তোমাদের রিয়াদ স্যার এসএসসি ইন্টার গোল্ডেন এ প্লাস, সম্রাট স্যার গোল্ডেন এ প্লাস, নাজমুল স্যার, শহীদ স্যার, আমরা সবাই মানে এক কথা আমাদের ক্লাসের টপার স্টুডেন্ট গুলো আমরা ছিলাম। এই জন্য এই ব্যাপারগুলি আমরা বুঝি। একটা টিচার যখন পড়াইতো, দেখতাম স্যার অনেক ভেঙে ভেঙে খুঁটে খুঁটে একটা ম্যাথ পড়াইতে গিয়ে, ইংলিশ একটা রুলস পড়াইতে গিয়ে অনেক ভাঙতো। সত্য কথা, আমি আমার আমার কথা বলতে পারি, কোনোদিন আমি বিরক্ত হইতাম না যে হ্যাঁ আমি নাই বুঝছি, আমার তো না বুঝাইলে আমি পারতাম, আমি বই দেখলেও পেরে যাইতাম। কিন্তু স্যার তো ওই যে আমার লো স্টুডেন্ট, আমার ফ্রেন্ড যে আরেকজন আছে, ওকে কেন্দ্র করেও তো কথা বলছে, শুনি না, সমস্যা কি? সুতরাং এটা বজায় রাখার চেষ্টা করবা, দেখবা ভালো হবে তোমাদের জন্য। আমি সবসময় চেষ্টা করি আমার ক্লাসের সবচাইতে লো স্টুডেন্ট যেটা, আমার ক্লাসের সবচাইতে লো স্টুডেন্ট যেটা, ও যদি বুঝে, ও যদি আমার ক্লাস বুঝে, আমি সাকসেস, আমি সাকসেস, আমি নিজেকে সফল মনে করি তখন, হ্যাঁ। কিন্তু একটা আচ্ছা ভাই ভালো স্টুডেন্ট, এ তো বুঝাইলেও বুঝবে, না বুঝাইলেও বুঝবে, হ্যাঁ এমনি বুঝবে, কথা বুঝছো? যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট যে, সে বুঝাইলেও বুঝে, না বুঝাইলেও বুঝে, এমনি বুঝে। ও বুঝে না কোনটা, লো যেটা। তো আমরা টার্গেট করি, আমি পার্সোনালি টার্গেট করি ওই ক্লাসের একদম লোয়েস্ট স্টুডেন্ট যেটা, তাকে বোঝানোর জন্য। তাকে বুঝাইলে ব্রিলিয়ান্ট মিডিয়াম অটো বুঝে যাবে। কথা ক্লিয়ার ভাইয়া, বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? এই জন্য তোমরা মন খারাপ করবে না, তোমরা মন খারাপ করবে না, ঠিক আছে? তোমরা মন খারাপ করবে না। অনেক সময় আমি একটু ভাঙি, একটু সময়টা বেশি নেই, যে জায়গাটা দেখা যাচ্ছে তোমার তো 5 মিনিটে পড়ানো যেত, সেখানে তো আমি 7 মিনিট নিয়েছি, 8 মিনিট নিয়েছি, 10 মিনিট নিয়েছি, একটু বিস্তারিত সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়েছি। এতে করে একটা ক্ষতি বা একটা মন্তব্য তোমরা ভালো স্টুডেন্ট যারা আছো এরা হয়তো করে ফেলে, স্যার এত ভাঙার কি দরকার ছিল, এত ভেঙে ভেঙে এত সময় নিয়ে নিয়ে কি পড়ার দরকার ছিল, এরকমটা কথা অনেকে বলো। কিন্তু না ভাইয়া, তুমি তোমার বিবেককে একটু প্রশ্ন করো। আমার ক্লাসে আমার একটা লো
স্টুডেন্টও আমার ফ্রেন্ড আছে, তাকেও তো স্যার বুঝাবে, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি আর কথা বলতে চাচ্ছি না। এই জায়গাটিতে ভার্বের কোন ফর্মটা বসবে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। দেখো আমি খুব সহজে বলে দিয়েছি, মেক লেট, মেক এবং লেটের ক্ষেত্রে, মেক এবং লেটের ক্ষেত্রে ভাইয়া ব্যক্তি বস্তু যাই আসুক না কেন কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না, ভার্বের বেস ফর্ম। তো মেক লেট এর পর, হ্যাঁ মেক লেট এর পর, মেক লেট এর পর আমরা কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না, ভার্বের বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম বলো তো, একটু আমাকে লিখে দাও, বেস ফর্ম। এই জায়গাটিতে দেখো আমরা ভার্বের কি বলছি ভাইয়া, বেস ফর্ম। অনেকে এই যে এই জায়গাটিতে ধরা খেয়ে যাবে, যারা, আমি তো তোমাদের ভার্বের এই যে ভাইয়া 8টা ফর্ম তোমাদেরকে পড়িয়েছি, তাই না? এই 8টা ফর্ম একদম ক্লিয়ার করে যারা পারে না, বুঝে না, এরা কিন্তু এখানে ঝামেলা লেগে যাবে। ও ভাইয়া দেখো, এই দেখো এস বা ইএস ফর্ম, হ্যাঁ, আর এটা কি পড়েছো, V1। ভাইয়া অনেকেই বলবে, অনেকেই বলবে, বা তোমরাই এ যাবৎকালে শিখে আসছো, তোমরাই এ যাবৎকালে শিখে আসছো যে V1 আর এস বা ইএস ফর্ম একই কথা, আর বেস ফর্ম ও ঘুরে ফিরে একই, আহামরি তেমন সমস্যা নেই, আহামরি তেমন সমস্যা নেই, একই কথা, একই কথা। ও ভাই তোমরা বলো তো, এস বাই এস ফর্ম আর V1 আর বেস ফর্ম এইগুলা কি একই নাকি ভিন্ন? আমাকে একটু বলো তো, আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, আমার প্রাণপ্রিয় স্টুডেন্টের কাছ থেকে আমি একটু জানতে চাই, আমাকে একটু বলো এগুলা কি একই নাকি একটু ভিন্ন আছে ভাইয়া? একটু বলো তো, একটু বলো তো ভাইয়ারা, একটু আমাকে বলো, তোমরা একটু আমাকে বলো যে আসলে কি ভিন্নতা আছে নাকি একই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। এই যে তোমরা বলেছো না ভাইয়া এটা কিন্তু এক না, এটা ভিন্নতা আছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই তো তোমরা এখন খুব ভালো বুঝো, আমার কাছে খুব ভালো লাগে যে তোমরা এখন বুঝো। তাহলে এখন চলো আমরা এই যে মেক লেট দিয়ে, মেক লেট দিয়ে যে আমরা যেটা পড়লাম এটার উপরে চলো আমি তোমাদেরকে কিছু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখিয়ে দেই যে দেখো আসলে এটা কেমনে হয়। এই দেখো ভাইয়া একটু খেয়াল করো, এই দেখো কোশ্চেনটি আসছে, তোমরা একটু অ্যান্সার করো তো, তোমরা একটু অ্যান্সার করো। দেখো কি আসছে ভাইয়া, এই দেখো আসছে এখানে মেড, দেখছো, এই দেখো মেড আসছে, তার মানে এই পজিটিভ ভার্ব। ও ভাইয়া এখানে মেক আসতে পারে, তারপরে তোমার মেকের পাস্ট ফর্মটা কি মেড, এটাও আসতে পারে, নো প্রবলেম। এই প্রেজেন্ট আর পাস্ট নিয়ে ঝামেলা নেই। এখন দেখো এই যে পজিটিভ ভার্ব আসছে, দেখছো, এরপরে কি আসছে, এই দেখো সাবজেক্ট আসছে, হ্যাঁ, এই যে সিএস আসছে, হ্যাঁ, সাবজেক্ট আসছে, তাহলে এরপরে ভার্বের কোন ফর্ম দিব, আমরা ভার্বের বেস ফর্ম দিব। তাহলে তুমি একটু এখন দেখো কোথায় ভার্বের বেস ফর্ম আছে, নিজে নিজে একটু অ্যান্সার করো ভাইয়া, নিজে নিজে একটু অ্যান্সার করো। দেখো এটা কি ভার্বের বেস ফর্ম? না, এটা তো ইনফিনিটিভ। ড্রাইভ ইন, এটা কি ভার্বের 3 নাম্বার, ছাগলের 3 নাম্বার বাচ্চা। আচ্ছা এটা তো ভার্বের কি V2, আর এটা কি ভার্বের বেস ফর্ম, যদিও এটাকে আমরা V1 ও বলতে পারি, তো আমরা এখানে বেস ফর্ম হিসেবেই নিব। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা, তাই না ভাইয়া? বুঝতে পেরেছি আমরা, হ্যাঁ সকলেই অ্যান্সার করবো। তাহলে 10 নম্বরে আমরা ডি নাম্বার অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা এরপরে দেখি আমরা আর এই দেখো আরেকটা কোশ্চেন, এই দেখো ভাইয়া কি আসছে, an irritation in his throat, এই দেখো made him, এই দেখো ভাইয়া made আসছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই দেখো যখন তুমি দেখবা এই 5টি শব্দ চলে আসছে, এই আমরা তো এখন মেকলেটটা শিখতেছে, এই দেখো 5টি শব্দ আসছে, এরপরে দেখো তো ভাইয়া, এই দেখো এই দেখো এই দেখো ভার্বের, এই দেখো দেখছো দেখছো, এই দেখো ভাইয়া হিম চলে আসছে, অর্থাৎ এই যে আমরা পাইলাম পজিটিভ ভার্ব, এই যে পাইলাম আমরা সাবজেক্ট, তাহলে এরপরে লাগবে কি আমার ভার্বের বেস ফর্ম, তাই না? তোমরা একটু ভার্বের বেস ফর্ম হিসেবে অ্যান্সার করো। এখানে কি আসছে, এটা ইনফিনিটিভ হইলো না, এটাও ইনফিনিটিভ হইলো না, হ্যাঁ। আচ্ছা কফ আর হচ্ছে ব্লাইন্ড, আচ্ছা এটা মানে অপশনটাতে একটু ঝামেলা, যাই হোক তুমি, হ্যাঁ হ্যাঁ মানে ভার্বের বেস ফর্মটা দিতে হবে, থ্যাংক ইউ। তার মানে ভার্বের বেস ফর্মটা, বুঝছো, এখানে একটু অপশনটা আমার কাছে মনে হচ্ছে একটু ঝামেলা, তাই তোমরা বুঝছো এটা যে ভার্বের বেস ফর্মটা বসবে, এটা বললেই হবে। আচ্ছা এরপর দেখো কি আসছে, এই দেখো একটু খেয়াল করো, মেড আসছে, দেখছো ভাইয়া মেড পজিটিভ ভার্ব আসছে, তাহলে এই দেখো ভাইয়া সাবজেক্ট অর্থাৎ ব্যক্তি আসছে, লাগবে কি এখানে ভার্বের বেস ফর্ম। দেখো তো ভাইয়া এটা কি ভার্বের বেস ফর্ম? না, এটা ভার্বের বেস ফর্ম না, ভার্বের বেস ফর্ম কোনটা, এই দেখো বি নাম্বারটা। ওকে আমরা ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, পারবো না আমরা ইনশাআল্লাহ? পারবো? বলো আমাকে একটু, পারবো আমরা ইনশাআল্লাহ ভাইয়া? ইনশাআল্লাহ অবশ্যই আমরা পারবো, তাই না? অবশ্যই আমরা পারবো, অবশ্যই আমরা পারবো ইনশাআল্লাহ। ওকে চলো তাহলে আমরা এটা ক্লিয়ার করলাম, এটা আমরা ক্লিয়ার করেছি।
এখন আসো তাহলে আমরা পাইলাম যে মেকলেট এরপরে ভার্বের বেস ফর্ম বসে, এটা আমরা ক্লিয়ার। আমাকে একটু বলো যে মেকলেট এরপরে ব্যক্তিবস্তু যাই আসুক না কেন এরপরে যে ভার্বের বেস ফর্ম হবে, আমরা এটা ক্লিয়ার হয়েছি কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসো এরপরে চলে আসো হ্যাভ গেট। এই দেখো এরপর চলে আসো কোথায় বলো তো ভাইয়া? হ্যাভ গেটে চলে আসো, একটু হ্যাভ গেটে চলে আসো। তোমরা পড়ছিলা তোমার আইসিটি তে লজিক গেট, নাম শুনছো না? লজিক গেট, আর এটা হচ্ছে হ্যাভ গেট, এটা হচ্ছে হ্যাভ গেট, এটা হচ্ছে হ্যাভ গেট। খেয়াল করো হ্যাভ গেট ভাইয়া, এখানে একটু খেয়াল করো বা এই হ্যাভ গেটের ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে বস্তু। ব্যক্তি হইলে একরকম, বস্তু হইলে আরেক রকম। সেটা হচ্ছে এই দেখেন, যদি বস্তু হয় তাহলে কোনো কথা বলবেন না, ভিতরি দিয়ে দেবেন, কোনো কথা বলবেন না। কি বলেন তো, কি 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 দিবেন বলেন তো? তথা হ্যাভ এবং গেট দুইটা শব্দের ক্ষেত্রেই, হ্যাভ এবং গেট, হ্যাঁ, হ্যাভ এবং গেট, হ্যাভ এবং গেট দুইটা শব্দের ক্ষেত্রেই কোনো কথা বলবেন না, চোখ কান বন্ধ করে এখানে ভিতরি। যখনই তুমি দেখবে হ্যাভ অথবা গেট আসছে, এর পরের বিষয়টা, এর পরের বিষয়টা কি? বস্তু আসছে, হ্যাঁ, এর পরের বিষয়টা বস্তু আসছে, বাস সাথে সাথে আমি এখানে ভিতরি দিয়ে দিব। হ্যালো সাকিব, আমি ক্লাসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আসেন স্যার, যদি বস্তু না হয় ভিতরি বুঝলাম, বস্তু না হয় ভিতরি বুঝলাম, ব্যক্তি হইলে স্যার কি হবে? ব্যক্তি হইলে হ্যাবের পরে হচ্ছে ভি ওয়ান, হ্যাবের পরে হচ্ছে ভি ওয়ান, খেয়াল করো, হ্যাবের পরে হচ্ছে ভি ওয়ান, আর গেটের পরে হচ্ছে এই দেখেন টু প্লাস ভি ওয়ান, খেয়াল করছেন? টু প্লাস ভি ওয়ান, এই দেখো টু প্লাস ভি ওয়ান। কি পারবো না? আমরা দেখবো হ্যাভ গেট, লজিক গেট না বেটা, এটা হ্যাভ গেট, হ্যাভ গেট, হ্যাঁ, হ্যাভ গেট। হ্যাভ গেটের ক্ষেত্রে আমরা খেয়াল করব কি? বস্তু আসছে ভি3, কোনো কথা বলা যাবে না, কুছ পরোয়া নেই, হ্যাঁ, বলতে। আর যদি তোমার ব্যক্তি আসে তাহলে হ্যাভ গেট, যেহেতু বলছি হ্যাভ ভি ওয়ান, গেট টু প্লাস ভি ওয়ান। কথা ক্লিয়ার? ওকে, ওকে, বুঝতে পেরেছি আমরা। চলো আমরা এটার উপরে কিছু কোশ্চেন আমরা একটু দেখে আসি। হ্যাঁ ভাইয়া, চলো আমরা একটু দেখি এটার ক্ষেত্রে এরকম কোনো কোশ্চেন আছে কিনা। চলো আমরা, এই দেখো একটা কোশ্চেন তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছিল, তো জিএসটি তে এই কোশ্চেনটি আসছিল। যদি আমরা একটু অ্যান্সার করি, দেখি আমরা পারি কিনা। ইওর অর্থোপেডিক ইজ অপটিমিস্টিক। ওকে, এগুলো তোমার ঝামেলা লাগানোর জন্য জাস্ট দিয়ে থাকে। দে হোপ, তারা আশা করে, দে উইল সুন, আশা খুব শীঘ্রই। এই দেখো ভাইয়া হ্যাভ আসছে, দেখছো? এই দেখো হ্যাভ আসছে, হ্যাঁ, হ্যাভ আসছে। এরপর দেখো ভাইয়া, এই দেখো ইউ, ইউ সাবজেক্ট চলে আসছে, তাই না? তাহলে পজিটিভ সাবজেক্ট লাগবে কি? তাহলে এটা যেহেতু ব্যক্তি, এটা যেহেতু ব্যক্তি, যেহেতু বস্তু হইলে তো ভি3, তাই না? বস্তু হইলে তো ভি3 দিয়ে দিতাম, কোনো ঝামেলা ছিল না, হ্যাঁ, টাস টাস করে আমরা ভি3 দিয়ে দিতাম। যেহেতু ব্যক্তি আসছে তাহলে আমরা কি দিব বলতো? ভি ওয়ান, তাই না? হ্যাঁ, আর গেটের ক্ষেত্রে হচ্ছে টু প্লাস ভি ওয়ান, তাহলে এখানে কি ভি ওয়ান। এখন নিচের অপশনের মধ্যে তোমরা একটু খুঁজে দেখো তো কোথায় আছে। এই দেখো, এটা কি ভাইয়া ভি ওয়ান? না। এটা কি ভি ওয়ান? না। এই এখানে তাহলে ভি ওয়ানটা কোথায়? হ্যাবের ক্ষেত্রে ভি ওয়ান, হ্যাভ গেট ভি ওয়ান টু প্লাস, এখানে তো ভি ওয়ানটাই নেই রে। আচ্ছা, না এখানে হচ্ছে তার মানে এখানে ওয়াক, এই যে ওয়াক হয়, দেখছো ওই অপশনটাতে একটু মিস্টেক। এতগুলা তো মিস্টেক হওয়ার কথা না রে, এগুলা তো মিস্টেক হওয়ার, ওয়ার্ক হবে ভাই, হ্যাঁ, ওয়াক হবে ভাইয়া। ওই ওখানে এই দেখো উত্তরে ঠিক করে দিয়েছি, উত্তরে ওই যে মানে টাইপে সমান মিস্টেক হয়। রিভিশন তো দিলাম, মানে এখানে ভুল ছিল, ভুলটা ঠিক করে দিয়েছিলাম, কিন্তু ওই যে তাহলে মনে হয় ফাইলটা পাঠানো ভুল হয়েছে, যেটা ওই যে ভুল আগে ওইটাই পাঠাই দিচ্ছে, ঠিক করাটা হয়তো পাঠাই নাই, এরকমটা আর কি হয়েছে হয়তো বা। জি 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 জি, বুঝতে পেরেছো? ওকে, এখন বুঝছো? ওকে, ওকে, ওকে ভাইয়া। আসো এরপরে আমরা আর একটু দেখি। এই দেখো হাফ ব্রাদার, আচ্ছা এই দেখো হ্যাড আসছে, খেয়াল করো। এই দেখো ভাইয়া হ্যাড আসছে, এই দেখো হ্যাড আসছে, দেখছো? এই দেখো হ্যাড আসছে, খেয়াল করো, খেয়াল করো, এই দেখো হ্যাড আসছে, দেখছো ভাইয়া? এই দেখো হ্যাড আসছে। এই দেখো হার, তাহলে এখানে আমরা কি দিব? একটা ভি ওয়ান দিব। দেখো ভি ওয়ান কোথায় আছে, এটাকে বলার দরকার আছে? ওকে, হয়ে গেল, শেষ। আমরা এটাও এটাও বুঝতে পেরেছি, এটাও আমরা বুঝতে। হাবিবুর রহমান লিখেছে স্যার বুঝি নাই। না বুঝার তো কিছুই বলি নাই, এখানে তো এমন কিছু বলি নাই যে তুমি না বুঝা। আরে পাগলা, কি বলে,
আচ্ছা ওকে। আচ্ছা এরপরে আসো, এই জায়গাটা আমি এই কোশ্চেনটা বুঝাইতে চাচ্ছিলাম। এই দেখো হ্যাড আসছে, দেখছো? এই দেখো হ্যাড আসছে, হ্যাঁ, এই দেখো হ্যাড আসছে, এই দেখো হ্যাড আসছে, দেখছো ভাইয়া? খেয়াল করো, খেয়াল করো, এই দেখো হ্যাড আসছে, হ্যাড। এটা কি তোমার পজিটিভ ভার্ব। এই যে হিজ হেয়ার, আমাকে আগে বলো তো, হিজ হেয়ার এটা কি ব্যক্তি না বস্তু? আমাকে আগে এটা বলো, আগে আমাকে, আগে উত্তর না, আগে উত্তর না, হিজ হেয়ার এটা কি ব্যক্তি না বস্তু, আগে আমাকে সেটা বলো। আচ্ছা তোমরা ক্লাসে আসার পরে আমি দেখতে পাচ্ছি কত মাত্র এই যে আধা ঘন্টা হয়েছে, এই দেখলাম কত প্রায় 25-30 জনের মতো দেখলাম। এই 10 জন চলে গেল কেন ক্লাসে, ক্লাস থেকে? মানে এটা কি ভাই, মানে এদেরকে ক্লাস লাগে না, হয়ে গেছে, বুঝে ফেলছি, শেষ। তাহলে আমিও ক্লাস বন্ধ করে দিব। তুমি জানো যে আমি কতটা অসুস্থ? তোমার সামনে হয়তো আমি হাসতেছি, আমি দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, তুমি জানো যে আমি কতটা অসুস্থ? তোমাকে বলি না, আমি অনেক অসুস্থ, অনেক, হয়তো তোমার সামনে হাসতেছি আমি, আমি অনেক অনেক অসুস্থ, তারপর ক্লাস নিচ্ছি, আর তুমি ক্লাস ছেড়ে চলে যাও। অফলাইনে ক্লাস হইলে তুমি কি স্যারকে রেখে চলে যেতে পারতে? তো এটা তোমার ক্লাস না? তুমি ভাবতে পারো না এভাবে? ক্লাসরুমে ঢুকলে স্যার ক্লাস নিচ্ছে, তুমি বের হয়ে যেতে পারতে? তো অনলাইনটাকে তো তোমাকে এভাবে নিতে হবে ভাই, এভাবে নিতে হবে তো। ওকে, আচ্ছা আগে বলো, তাহলে বলো তো ভাইয়া, একটু বলো তো, এটা কি ব্যক্তি না বস্তু, আগে সেটা বলো। একটু বলো তো, এটা কি ব্যক্তি না বস্তু? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা বুঝছো, এটা অনেকে বলতে পারছো, অনেকে বলতে পারছো না, হ্যাঁ। এটা ভাইয়া অবশ্যই কি হবে, বস্তু হবে, হ্যাঁ, বস্তু হবে। এই ঝামেলাটা তোমাদের লাগবে, এই ঝামেলাটা তোমাদের লাগবে, হ্যাঁ। সমস্যা নেই ভাইয়া, আমাকে আর 10টা মিনিট সময় দাও, আমি ক্লাস শেষ করে দিচ্ছি, হ্যাঁ। আমি নিজেও আর পারতেছি না, ক্লাস আমার খুব কষ্ট হচ্ছে। আর 10টা মিনিট পরে আমি ক্লাস ক্লাস এই টপিকটা পরে শেষ করে দিব, আমারও শরীরটা ভালো না, খুবই খারাপ। আচ্ছা, তো এখন শোনো, তোমার তাহলে এই যে হিজ হেয়ার, আমি এটা কি বললাম, বস্তু বললাম। মনোযোগ দিয়ে এই কথাটা নোট আকারে লিখে রাখো। সেটা হচ্ছে তোমার, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এটা বস্তু হিসেবে আমরা ধরবো। এই কথাটা তুমি একটু নোট আকারে লিখে রাখো, তাহলে তোমার আর ঝামেলা হবে না। একটু লিখে রাখো যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা বস্তু হিসেবে কল্পনা করব। আমাদের চুল, আমাদের কান, আমাদের নাক, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, এগুলিকে আমরা বস্তু হিসেবে কল্পনা করব। বুঝতে পেরেছো? একটু আমাকে বলো, বুঝতে পেরেছো ভাইয়া? একটু আমাকে বলো, আমরা কি বুঝতে পেরেছি এই কথা? কারণ হচ্ছে তোমার এই জিনিসটা খুবই ঝামেলায় ফেলাবে। আমি সেই কথা মানে গোমর ফাঁস করে দিলাম, কারণ এই জিনিসটা তোমাকে অনেক ঝামেলায় ফেলাবে, অনেক ঝামেলায় ফেলাবে। ঠিক আছে ভাইয়া? জি 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 জি, হ্যাঁ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বস্তু হিসেবে ধরবো। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তাহলে এখন দেখো, যদি এটা বস্তু হয় তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা কি দিব, অবশ্যই এখানে কি ভাইয়া V3 দিয়ে দিব। তো দেখো তো এটার মধ্যে V3 কোনটা আছে, এটা তো আর V3 না, এটাও না, এটাও না, তাহলে এটা হচ্ছে V3। এবং তোমরা এটাও জানো, এটা তিনটা ফর্ম কিন্তু একই, তাই না? কাট কাট কাট, কনজুগেশন অফ ভার্ব পড়ানোর সময় তোমাদেরকে পড়িয়েছিলাম। ওকে, তাহলে এটা অ্যান্সার আমাদের শেষ। আচ্ছা, এরপরে দেখো আরেকটা দিয়ে তোমাদেরকে শেখাই। এই দেখো হ্যাড আসছে, খেয়াল করো, এই দেখো হ্যাড আসছে, পজিটিভ ভার্ব নাকি? এই দেখো দা হাউস, এই দেখো দা হাউস, এটা তো বুঝো সাবজেক্ট। সাবজেক্টটা কি হয়েছে, এটা ডেফিনেটলি দা হাউস, এটা কি অবশ্যই আমরা বস্তুর মধ্যেই তো ধরবো। তাহলে বস্তু মানে কি তোমার V3। দেখো V3টা কোথায় আছে, ঠিক আছে, হয়ে গেল, এটা শেষ, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো এই দেখো মাই ফ্রেন্ডস, এই দেখো গট আসছে, ভাইয়া খেয়াল করো,
এ দেখো গট আসছে, গট এরপরে কি মি, মিটা কি ভাইয়া ব্যক্তি, তাই না? ব্যক্তি, ব্যক্তি হলে কি দিব আমরা 2+v1, দেখো কোথায় আসছে। ব্যাস এটা একটু জাস্ট খালি সূত্রটা মনে রাখতে পারলেই খুব সহজেই তুমি পারবা একটু ইনশাল্লাহ। এই দেখো ভাইয়া গট আসছে, খেয়াল করো, এই দেখো গট আসছে হার হ্যান্ড, খেয়াল করো খেয়াল করো, এই দেখো গট আসছে হার হ্যান্ড, হার হ্যান্ড, তাহলে অবশ্যই কি হবে এটা ভাইয়া বস্তু হবে, বস্তু হলে কি দিবা v3, দেখো v3 কোথায় আসছে বার্ন্ড, তাই না? ওকে, আশা করি তোমরা এটা ধরতে পেরেছো। এই দেখো ভাইয়া গট আসছে, গট, এই দেখো মাই লেগ, মাই লেগ কি হবে ভাইয়া অবশ্যই এটা কি হিসেবে ধরবো আমরা বস্তু হিসেবে ধরবো, তাহলে বস্তু হিসেবে ধরে v3 দেখো কোথায় আছে দাগাইয়ে ফেলো, শেষ। এরপর দেখো কি আসছে, এই দ্য গট আসছে, দেখো ভাইয়া এই দ্য গট আসছে, দা ওয়ার্ক, দা ওয়ার্ক কি হিসেবে ধরবো ডেফিনেটলি আমরা বস্তু হিসেবে ধরবো, তাহলে v3 খুঁজো কোথায় v3 আছে দেখো। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া বলো ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আশা করছি এটা ক্লিয়ার হয়েছি। চলো আমরা আমাদের যেখানে ছিলাম আমরা সেই জায়গাটিকে চলে যাচ্ছি, আমরা আমাদের মূল ভার্বের যেখানে, তাহলে আমরা সেটা পেয়ে গেলাম যে হ্যাঁ ওকে ফাইন আলহামদুলিল্লাহ আমরা এটা পেয়ে গিয়েছি। সর্বশেষ আমাদের একটি ভার্ব রয়েছে, সর্বশেষ একটি একটি ভার্ব রয়েছে, হ্যাঁ একটি ভার্ব রয়েছে, এটা হচ্ছে এই যে হেল্প, দেখেন একটু খেয়াল করে। এরপর কি রয়েছে আমাদের হেল্প ভার্বটা রয়েছে। হেল্পের পরে ব্যক্তি বা বস্তু আসলে আমরা কি করব? আমরা কি করব দেখো কত সহজ, সেটা হচ্ছে আমরা এখানে v1, এখানে v1ও দিতে পারবো, আবার 2+v1 এটাও দিতে পারবো, বুঝছো? উভয়ই হতে পারে। এই ক্ষেত্রে আমি দুইটা টেকনিক মনে রাখি, আমি এই ক্ষেত্রে দুইটা টেকনিক মনে রাখি। দেখো ভাইয়া হেল্প মানে কি বলো তো? হেল্প মানে হচ্ছে, বলো তোমরা একটু বলো কি, সাহায্য করা, তাই না? তো সাহায্য করার ক্ষেত্রে বেটা আমি তোকে সাহায্য করতেও পারি নাও করতে পারি, তো আমি v1 2+v1 যা মন চাইলে আমি দিতেও পারি নাও দিতে পারি, নাকি? হেল্প সাহায্য করা, সাহায্য করা, তোকে আমি সাহায্য করব বাধ্য, আমি মন চাইলে করব মন চাইলে করব না, শেষ। ওকে, এর একটা টেকনিক মনে রাখবো যে সেই ক্ষেত্রে আমরা v1 2+ যা মন চাই তাই দিব। এক, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এই দেখ ভাইয়া তুই এখানে পড়ছিলি না v1, তো ওরে কান ধরে নামাই দে, এখানে পড়ছিলি না 2+v1, তো ওরে কান ধরে নামাই দে, ব্যাস এটাই হয়ে গেল। বুঝছো কথা? ওটা খালি নামাই দে, হয়ে গেল, শেষ। মানে এই যে হ্যাভ গেটের ক্ষেত্রে উপরে পড়ছিলে না v1 + 2+v1, বাস এটাই খালি নামাই দে, শেষ। পারবি? এই দুষ্টু ছেলে, পারবি এখন? হ্যাঁ ওকে, এখন আয় তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। চল আমরা একটা একটা করে অ্যান্সার তাহলে এখন কর সবগুলা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ পজিটিভ ভার্ব? বল পজিটিভ ভার্বের শব্দ কোনটা, দেখার সাথে বল, পারবি না এটা? এই যে হেল্প হচ্ছে আমাদের পজিটিভ, আমরা একসাথে এখন টোটালটা আমরা এটা তো আমরা পড়ছি, তাই না? আমরা এই শব্দটিও পড়েছি। আচ্ছা, এরপরের এই কোশ্চেনটিও আমরা পড়েছি, 5 নাম্বারটা আমরা পড়েছি, 6 নাম্বারটা পড়েছি, 7 নাম্বার আমরা পড়েছি, তারপরে 8 নাম্বার পড়েছি, 9 নাম্বার পড়েছি, 10 নাম্বার পড়ে ফেলেছি। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে 11 নাম্বার পড়েছি, এরপর হচ্ছে তোমার কত 12 নাম্বার পড়েছি। আচ্ছা দেখে এরপরে এই দেখ 13 নাম্বারটা, এই যে মেড আসছে, খেয়াল কর, এই যে মেড আসছে, তাহলে কি ব্যক্তি, তাহলে কি আনবি? হ্যাঁ, ভার্বের বেস ফর্ম, 3 নাম্বার অ্যান্সার শেষ। আচ্ছা 14 নাম্বার প্রশ্নটা দেখ, দ্য স্মেল অফ দ্য ফুড মেক্স, এই যে মেক্স, এই দেখ মেক্স যাই আসুক না কেন কি দিবি ভার্বের বেস ফর্ম দিবি, দেখ বেস ফর্ম কোথায় আসছে? হ্যাঁ এই কি এখানে বেস ফর্ম হবে ভাইয়া, মেক লেফট, এটা না অ্যান্সার, এটা না অ্যান্সার, এটা না অ্যান্সার হবে এটা, সি নাম্বার, বুঝছো? এখানে অ্যান্সারটা একটু মিস্টেক আছে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে তোমার চলে আসো এই যে লেট হিম মেক লেট, এই দেখো লেট ভাবে কি তাইলে বেস ফর্ম খুঁজে দেখো কোথায় আসছে বেস ফর্ম। হ্যাঁ, এই যে চুজ, আবার খবরদার চয়েস বলিয়েন না, এই যে চয়েস এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন পছন্দ, বুঝতে পেরেছেন? এটা আবার বলছে এটাও তো v1, একদম কান পেছে দিবান একটা, এটা v1 না, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন কি আসছে, দ্য টিচার মেড দ্য চিলড্রেন, এই যে মেড আসছে, এই যে মেড আসছে, দ্য চিলড্রেন, হ্যাঁ দেন এখানে ভার্বের কি বেস ফর্ম। ওকে, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এই দেখো ভাইয়া এটা হচ্ছে বেস ফর্ম, এটা কি এস বাই এস ফর্ম, তো তুমি কি এস বাই এস ফর্ম দিবা না বেস ফর্মটা দিবা?
অবশ্যই বেস ফর্মটা দিবা, ঠিক আছে? খবরদার এটা দিও না। ওকে, আসো এরপরে এই দেখ এই যে হেল্প, এই দেখ হেল্প, এই যে হেল্প, এই যে হেল্প, এই যে হেল্প, দেখ এই যে হেল্প আসছে, দেখছিস? যেটা দেখানোর জন্য আমি আনলাম। এই যে হেল্প আসছে, এই যে হিম, হ্যাঁ, তাহলে কি এখানে V1 অথবা 2 + V1। এখন প্রশ্ন হচ্ছে স্যার, অপশনের মধ্যে যদি V1 আর 2 + V1 দুইটাই যদি আসে স্যার, তাহলে কোনটা দিব স্যার? তোরা যারা বরিশাল্লা মনু আছিস, এরা তো 100% এই প্রশ্ন কইরা বইছিস, কিন্তু কমেন্টে এত বড় করে লিখতে পারতেছিস না, তাই লিখতেছিস না। বিএনসিসি যেগুলি আছে এগুলা নিশ্চিত প্রশ্ন করছে। বিএনসিসি বুঝো তো? বরিশাল্লা, নোয়াখাইল্লা, সাতপুর, কুমিল্লা। বিএনসিসি বরিশাল্লা, নোয়াখাইল্লা, চাঁদপুরে, কুমিল্লা। বিএনসিসি নিশ্চিত তার মনের মধ্যে প্রশ্ন আসছে। এটা সেই তো আমরা চিটাগাং বলতে পারি। চিটাগাং আলাদা ফালাইয়েন না, চাটগাইয়া সিটে যেরকম কুমিল্লা হয়, সিটে কিন্তু চিটাগাং হয়, যিনি। ওকে ওকে, এখন দেখো তাহলে কোনটা দিব? এ পাগলা, তোরে এখানেও টেকনিক শিখাই আমি। এই দেখ, 1 নম্বরে কি V1 না, হ্যাঁ, আর 2 নম্বরে কি 2 + V1। তো তুই আগে কোনটা দিবি? হ্যাঁ, তুই আগে কোনটা দিবি? তার মানে যখন অপশনে দুইটাই চলে আসবে, তখন V1টা আগে ছিল, আগেরটা, তাহলে V1 দিবি, আর পরে হচ্ছে 2 + V1। বুঝছো? বুঝছো? তার মানে যখন একই অপশনের মধ্যে V1 2 + V1 দুইটাই চলে আসবে, সেই ক্ষেত্রে অবশ্যই 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 আমি আগে হচ্ছে V1, এরপরে হচ্ছে 2 + V1। বুঝছেন? এটাও কিন্তু পজিটিভ ভার্বের ক্ষেত্রে বিশাল একটা মাইন্ড প্যাচ। তোরে যদি ঝামেলায় ফেলাইতে চায় এই কোশ্চেন করবে। তোরে যদি ঝামেলায় ফেলাইতে চায় তো এই কোশ্চেন করবে। তোরে ঝামেলায় ফেলাইতে চাইলেই এই কোশ্চেন করবে, এই কোশ্চেন করবে, এই কোশ্চেন করবে 100%। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝছো? ওকে 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 ওকে, মানে V1 না থাকলে 2 + V1। জি 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 জি, আচ্ছা ওকে। আচ্ছা, এই যে যেমন হুইচ ওয়ান ইজ কারেক্ট, লেট মি, এটা লেটের পরে কি ভাবে বেস্ট ফর্ম দেওয়ার কথা, এটা হইব? হ্যাঁ, এটা হি মেড এরপর কি ভাববেন? বেস্ট ফর্ম দেওয়ার কথা। হেল্প মি, এই যে কি ডু দা সাম আই গট, তাহলে কি ভাববেন? এই যে, তাহলে এখন দেখেন অ্যান্সার কোনটা হয়। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন? এটা আমরা ক্লিয়ার করে ফেলেছি। জি 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 জি, ওকে ওকে ওকে। আচ্ছা, এরপরে আসো। এই দেখো ম্যারি হ্যাড, এই দেখো হ্যাড আসছে, এই দেখ ভাইয়া হ্যাড আসছে, হ্যাঁ, এই যে হ্যাড আসছে, এই যে জন, হ্যাঁ, দিয়ে দে এখানে, তাহলে কি দিয়ে দিবি? ওই দেখ, হ্যাঁ, মেকলেট হ্যাভ গেট হ্যাভ। ওকে, পারলাম আমরা। আচ্ছা, এরপর আয় হি মেড হিজ চিলড্রেন, ওই যে এটা তো আগেও করেছিস। এই হচ্ছে মোটামুটি বিষয়। তাহলে আশা করছি পজিটিভ ভার্ব একদম ক্লিয়ার। মনোযোগ দিয়ে এখন শুনবি। এখন খবরদার যাস না লাস্টে, কারণ আমি তো তবারকটা লাস্টে দেই। হ্যাঁ, তবারকটা তো লাস্টে দেই, আর তবারকটা আগে দেওয়াও যায় না। এই জন্য তবারক খাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবি, ঠিক আছে? তাহলে এখন তবারক দেব, সবাই তবারক নিতে রেডি? হ্যাঁ, কলার পাতা রেডি? কলার পাতা, তবারক তো কলার পাতা দিয়ে দিতে হয়। তবারক নিতে কি রেডি তোরা? এই এই তবারক নিতে রেডি? আচ্ছা, তাহলে এখন আমি কলার পাতায় তবারক দিচ্ছি। মনোযোগ দিয়ে খেয়াল করবি, ঠিক আছে? ওকে 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 ওকে। এখন আসো, দেখো পজিটিভ ভার্ব মানেই হচ্ছে একজন ঠেলবে আর একজন করবে, যাকে আমরা বাংলায় আমি বলি ঠেলা ক্রিয়া। ঠেলা ক্রিয়া তুই লিখে রাখ। আমি স্যার বলছিল পজিটিভ ভার্বের নাম হচ্ছে ঠেলা ক্রিয়া, মানে একজন ঠেলে আর একজন করে। ঠেলে করে, আমি তোরে ঠেলি, পরে পর পর, তাই তুই একটু পড়িস। হ্যাঁ হ্যাঁ, মা শিশুর কয় খা খা খা, একদম আমার বেবিটা কিচ্ছু খাই না রে ভাই, কিচ্ছু খাইতে চাই না। ওরে জোর করে ধরে গলা বেঁধে ঢালা লাগে, তাও খাইতেছে, তাও ওগুলো এমন হয় ফেলে দেয়। মনে হয় যে পেটটা ওর ভরবে না, পেটটা মনে হয় আমাদের ভরবে। তাই একজন ঠেলতেছে আর একজন করতেছে। হ্যাঁ,
আচ্ছা করতেছে, এজন্য এর নাম হচ্ছে কি ঠেলা ক্রিয়া। ওকে, আমরা এটা বুঝলাম, মাথার মধ্যে সেট হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সেট হয়েছে তো, যে আমি স্যার যে আমাদেরকে পড়তেছে, ঠেলে পড়তে, আমি কি এই বেটা তুই পড়তি, যদি তুই এটা না হইতো যে এই পড়লে পারে তুই ঢাবিতে চান্স পাবি, ঢাবিতে চান্স পাইলে তোর লাইফটা মোটামুটি সেটেল হবে, সেটেল হয়ে কি হবে, তুই ভালো একটা চাকরি পাবি, ভালো একটা চাকরি পাইলে কি হবে, ভালো একটা চাকরি পাইলে তুই ভালো টাকার বেতন পাবি, ভালো বেতন পাইলে কি হবে, সুন্দরী একটা বউ পাবি ছেলেরা, আর মেয়েরা সুন্দরী একটা, সুন্দরী না সুন্দর একটা স্বামী পাবি। এই তো দিন শেষে ফলাফল, রেজাল্ট এটাই দুনিয়ার, আর কিচ্ছু না। এই দুনিয়ার যে পড়াশোনা করিস, আমার যদি কেউ প্রশ্ন করে এই দুনিয়ার পড়াশোনার মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হচ্ছে ছেলে সুন্দর একটা বউ, খালি গায়ের চামড়া সাদা না, খালি গায়ের চামড়া সাদা না, সবকিছু মিলাইয়া ভালো আর কি। আর মেয়েরা হচ্ছে সুন্দর একটা টুকটুকে স্বামী, বুঝছো, এছাড়া আর কিছুই নেই। ওকে, আচ্ছা গেল। পজিটিভ ভার্বটা আমরা বুঝছি, পজিটিভ ভার্বে 5টা শব্দ আমরা বসাবো, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। ওকে, মেক, লেট আমরা বলছি, এরপরে বেস ফর্ম, কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, কোনো কথা নাই, হ্যাঁ, মেক, লেট, ওকে, বেস ফর্ম। আচ্ছা, হ্যাভ গেটের ক্ষেত্রে বলছি বস্তু হইলে, বস্তু হইলে V3, বস্তু হইলে V3, ব্যক্তি হইলে হ্যাভের ক্ষেত্রে V1, ওইটা ক্ষেত্রে 2+V1, আর হেল্পের ক্ষেত্রে আমার যা মন চাই তাই দিব, আমার যা মন চাই তাই দিব, V1 2+ যা মন চাই তাই দিব। কিন্তু যদি দুইটাই চলে আসে তাহলে আগেরটা আগে দিব, পরেরটা পরে দিব, শেষ কথা। এর কি কেচালের কি আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখো, এখন দেখো এর ভিতরে আর দুইটা চিকন কথা আছে। হ্যাঁ, এই পজিটিভ ভার্বের মধ্যে দুইটা চিকন কথা আছে। দুইটা চিকন কথা কি? 1 নাম্বার চিকন কথা হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমরা বস্তু হিসেবে ধরব, বস্তু হিসেবে ধরব। ওকে, বস্তু হিসেবে ধরব, এই হচ্ছে একটা চিকন কথা। তুই এটারে ব্যক্তি হিসেবে ধইরে তুই V1 আর 2+V1 দিয়ে দিবি, কিন্তু এটা যে বস্তু, এরপরে V3 হবে, তো এটা প্যাস লাগাই দিবে, এবং এটা A নাম্বার অপশনই তোর এটা দিবে। তুই যেটারে ব্যক্তি ভাববি এটা এক্সামিনারও জানে, এরকম প্যাচ লাগায় দিয়ে দেবে। সো বি সিরিয়াস, আমি কিন্তু এই কথা, এই চিকন কথা তোর সামনে প্রেজেন্ট করে দিলাম। 2 নাম্বার হচ্ছে হেল্পের ক্ষেত্রে V1 2+V1 তো দুইটাই হয়, কিন্তু A নাম্বার অপশনে দেবে 2+V1, ডি অথবা সি তে দিবে শুধু শুধু V1। তার মানে তোমাকে 2+V1 দাগানো যাবে না, ওই V1টা দাগাইতে হবে। এই দুইটা চিকন কথার মায়ের পেছে আন্নেকে ফালায়া দিব। কথা ক্লিয়ার? বলো এখন আমাকে বলো, আমরা পজিটিভ ভার্ব জিনিসটা কি? হ্যাঁ, আমি স্যার কি নাম দিছে? কয়টা শব্দ বসে, কোন শব্দের পর ব্যক্তি আসলে কি হয়, বস্তু আসলে কি হয়, এটা ক্লিয়ার কিনা? আর দুইটা চিকন কথা কইলাম, এইটা ক্লিয়ার কিনা? এই টোটালটা এখন আমাকে বল, কে কত পার্সেন্ট এই টপিকটা ক্লিয়ার হয়েছিস বল। বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হয়েছিস? ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে তোরা সকলেই ক্লিয়ার হয়েছিস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে সব ক্লিয়ার। সো আমি বোর্ডও বন্ধ করে দিয়েছি, আজকে আর পড়াচ্ছি না, শেষ। ইনফরমেশনটা হয়তো পরে পড়াবো, নেক্সট ক্লাস হয়তো পড়িয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে তোমাদের এখন পিছনের পড়াগুলো রিভিশন দাও, মেমোরাইজিং পার্টটা ক্লিয়ার করো। আর হচ্ছে ওই যে প্রায় দেখবা যে এখন থেকে আমি প্রায় দিনই চেষ্টা করবো, হয়তো এত বেশি ঘোষণা কোনো সময় দিব না, খেয়াল রাখবা। যেমন আমাদের পেজ থেকে আমরা কিন্তু প্রায় কিছু ফ্রি ক্লাস নিয়ে আসবো, ওই ক্লাসগুলিও তোমরা করবা, মানে পেইড ক্লাস তো তোমরা করবাই 100%, এটা তো তোমাদের প্রাপ্য, এটা তো আমরা দিতে বাধ্য, দেবই। এর বাহিরেও অনেক সময় আমরা ফ্রিতেও তো অনেক কিছু দিয়ে থাকি, তো এগুলো একটু খেয়াল রাখবা। বা আমাদের পেজগুলি থেকে কখন কোন পোস্টগুলি আসতেছে, কি দিক নির্দেশনা আসে, এটা তোমরা একটু খেয়াল রাখবা, ঠিক আছে?
যখনই যেটা আসে। এবং রিকোয়েস্ট করব তোমাদের কাছে একটু, রিকোয়েস্ট করব না, অ্যাজ এ টিচার বলবো তোমাদেরকে, এটা কখনো কোনো পোস্ট হইলে পোস্টে হয় একটা রিয়াক্ট দিতে হয়, একটা কমেন্ট করতে হয়, এগুলি স্যাররা মনে রাখে, একটু খেয়াল রাখে। আমরা অনলাইন টিচারেরা, হ্যাঁ আমরা অনলাইন টিচারেরা, আমরা কিন্তু, তুমি আমাদের মধ্যে বেঁচে থাকো কিভাবে জানো? তোমার কমেন্টের মাধ্যমে। তুমি আমাদের সাথে, তোমার লিঙ্ক আপটা আছে, আমরা তোমাকে চিনি, তুমি আমাদের অন্তরে গেঁথে আছো কিভাবে জানো? একটা কমেন্টের মাধ্যমে। সো যে পোস্টটাই আসে সুন্দর একটা কমেন্ট করার চেষ্টা করবা, একটা রিয়াক্ট দেওয়ার চেষ্টা, একটা লাভ রিয়াক্ট দিলা, স্যারদেরকে একটু ভালোবাসলে কি সমস্যা আছে? হ্যাঁ, একটু ভালোবাসা দিলা। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থেকো, দোয়া করিও। ওকে, ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।